লাইলা সর্বমোট আপনাকে কত টাকা দিয়েছে? ও 4 বছরে আমার পিছনে। খারাপ সংবাদ এটা একটা আমাদের সবার জন্য খারাপ সংবাদ। অনলাইন জগতের একমাত্র আমাদের পছন্দের কাপল ব্লগ মানে টিকটকের রাজপুত্র 1 2 3 4 মানে মামুন ভাই আর তার নায়িকা লাইলার মানে ডিভোর্স হয়ে গেছে। মানে কোনোদিন বিয়ে হয় নাই, এখন ডিভোর্স হয়ে গেছে। কি করতেছেন আপনারা? হাসতেছেন? আমার মনে হয় তো আপনারা এই সংবাদটা শোনার পর আপনার কেঁদে দেওয়া উচিত। কিছু না করে অন্তত 1 মিনিট নীরবতা পালন করা তো আপনাদের উচিত, কিন্তু আপনারা কিছু না করে আপনারা হাসতেছেন। বাইরে দেশে মানবতা বলতে কিছু নাই রে। আর মানবতা থাকবে কিভাবে? আমাদের মিল্টন সমাদর ভাই তো সব মানবতা একলাই দেখাই দিয়ে গেছে। 1,60,00,000 মানুষের ইমোশনের মধ্যে একটা জল ঢাইলা দিয়ে এখন সে ডিবির হাতে বন্দি আছে। মানুষের অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করারও বলে ফমনও পাইছে ডিবি। আচ্ছা যাই হোক, আমরা ওই দিকে না যেয়ে আমরা এখন মামুন লাইলার দিকে যাই। তাদের নাকি আবারও সারাসারি হয়ে গেছে, তবে কিন্তু এবার আমাদের লাইলা আপু মুখ খুলে নেয়। মুখ খুলছে আমাদের টিকটকের রাজপুত্র 1 2 3 4 প্রিন্স মামুন ভাই। তো কি বলছে আজকে এই বিষয় নিয়ে সব আজকের এই ভিডিও। তো বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক। আসসালামু আলাইকুম, দিস ইজ হৃদয় এন্ড দিস ইজ দ্য অ্যানাদার এপিসোড অফ টিকটকের ডিভোর্স হবে ডিভোর্স। তো হয়েছে কি, কিছুদিন আগে আমাদের টিকটকের রাজপুত্র তার রানীকে রেখে বলে গ্রামে চলে গেছে। খারাপ লাগার মতো কিছু নেই, গ্রামে আসলে অন্যরকম একটা ভালো লাগে। রাজপুত্র গ্রামে চলে গেছে, সাংবাদিক ভাইরা কি ঢাকা শহরে বসে বসে আঙ্গুল চুষবে? তারাও তার পিছনে পিছনে গ্রামে হাজির। আর এই বিষয় নিয়ে আমাদের সাংবাদিক ভাইরা মামুন ভাইকে প্রশ্ন করছে, আর মামুন ভাই তার বিষয় নিয়ে মুখ খুলছে। সে বাড়ি কিভাবে করছে, গাড়ি কিভাবে কিনছে, আমাদের লাইলা আপা থেকে কি টাকা পয়সা নিছে কিনা, সব আজকে ভিডিওর মধ্যে বলছে। লাইলা সর্বমোট আপনাকে কত টাকা দিয়েছে? ও 4 বছরে আমার পিছনে প্রায় 15-20 লাখ টাকা। মাত্র 15-20 লাখ? আমি তো ভাবছি আরো 15-20 কোটি টাকা বলবে। এতটুকু ভাবছি, আমরা তো আমাদের লাইলা আপাকে খরাতে মনে করি নাই। মনে হয়েছে সে একটা রিলস ফ্যামিলির রিলস পালসন। যেহেতু সে নাকি ওর কাছে রাখছে, আমার মনে হয় কি 15-20 কোটি টাকা দিলেও তা কম হয়ে যেত। ও, আপনি তো তার বিয়ে করেন না, বিয়ে করলে হয়তো দিত। আমার বংশ হচ্ছে মাল বংশ, আমার বাপ দাদা সবই মাল। হ্যাঁ, আপনার দেখতে দেখা যায় আপনি একটা মাল। আর না হলে আগের প্রিন্স মামুন থেকে এখন এই প্রিন্স মামুন হওয়া কোনো পসিবল না। আর তার থেকে বড় কথা হচ্ছে আপনার রানীকে, হ্যাঁ মানে আমাদের লাইলা আপাকে ফটিয়ে আপনি এত কিছু করতে পারতেন না। প্রিন্স মাম। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, আপনারা তো বিয়ে করেন না, আপনারা বিয়ে করেন না এটা তো অনেকে ইন্টারভিউর মধ্যে বইলা দিছেন। মানে এই যে এখন সারাসারি হয়ে গেছে, এটা কেমনে পসিবল? কিছু কথাবার্তা ভালো লাগে নাই আমার, কিছু ওর কাছে ভালো লাগে না, ওর কিছু আমার কাছে ভালো। ও আচ্ছা, তার কথাবার্তা আপনার কাছে ভালো লাগতো না, তার ভাষা চরিত্র আপনার কাছে ভালো লাগতো না, লাগতো তার টাকা। ওই বুদ্ধিরা ভাই। না মানে সে আপনাকে যতগুলা গিফট করছে ওগুলোর কথা বলতেছি, মানে গাড়ি বাড়ি টাকা পয়সা ওগুলোর কথা বলতেছি। হ্যাঁ, এটা আমরা সবাই জানি যে তার মধ্যে আপনার সাথে কোনো লেনদেন ধার সম্পর্ক কোনো কিছু নেই। সে আপনার কোনো কিছু ভালোবাসা দেয়, আপনিও তার কোনো কিছু ভালোবাসা দেন। দেওয়ার পরে সে তাদেরকে আপনি খোড়া দেন না, আর সেও আপনাকে খোড়া দেয় না। এই যে পিছনে যে বাড়িটা দেখতেছেন, পুরো বাড়িটা আমার সোশ্যাল মিডিয়ার আর্নিং দিয়ে করছি। অনেক কষ্টের টাকায় গড়া এই বাড়িটা। এন্ড পিছনে যে গাড়িগুলো দেখতেছেন এগুলো সব আমার কষ্টের টাকা। কি বলতেছেন? এসবগুলা কি আপনার অনলাইন থেকে টাকা ইনকাম করেছে তারপরে বাড়িঘর করছেন? তাহলে এতদিনের মানুষে বলছে হ্যাঁ আমাদের রানী আপা মানে আমাদের লাইলা আপার সঙ্গে যে প্রিন্স মামুনটা ছিল ওই সব ওর কাছে থাইকা গাড়ি বাড়ি সবকিছু বলছে, তাহলে এসবগুলা কি সব মিথ্যা ছিল? আচ্ছা মামুন মাল, আপনি যে বাড়ি করেছেন বা এই যে ভাইগুলা, এখানে কি লাইলার কোনো সহযোগিতা ছিল কিনা? লাইলার সহযোগিতা অবশ্যই কিছুটা ছিল, কিন্তু ওইরকম ভাবে না। যেমন আমার এই V3টা কেনার সময় ও আমাকে কিছুটা দিছে, আমি কিছুটা করছি। এন্ড এটা আমি নিজে একান্ত হবে কিনা, এটা একান্ত হবে কিনা, এন্ড পুরো সবই তো দেখতেছি আপনার কষ্টের টাকায়। তাহলে হুদে একটা লাইলা আপার বাসায় পড়ে থাকছেন কেন? এমন একটা বুয়া বেরির সাথে আপনি থাকছেন কে? আবার হুদে মানুষের গালি শুনছেন কেন? দেখেন ভাই, আমি যদি আমার কষ্টের টাকা দিয়ে সবকিছু করতে হয়, সবকিছু চলতে হয়, তাহলে হুদেই কেন মানুষের গালি শুনবো, মানুষের কথা শুনবো? তাহলে তো ক্যামেরার সামনে আরো আগে আপনি সবকিছু বললে তো মানুষের মুখটা বন্ধ করে দিতে পারতেন। ওর সাথে কখনো আমার ধার বা সুদ এগুলার সম্পর্ক চলে না। ওরে যা দেয় আমি একবারে দিয়ে দিই, ও আমাকে যা দেয় একবারে দিয়ে দেয়। এগুলোর মধ্যে কোনো কিছু নাই। হ্যাঁ, এটা আমরা সবাই জানি যে তার মধ্যে আপনার সাথে কোনো লেনদেন ধার সম্পর্ক কোনো কিছু নেই। সে আপনার কোনো কিছু ভালোবাসা দেয়, আপনিও তার কোনো কিছু ভালোবাসা দেন। দেওয়ার পরে সে তাদেরকে আপনি খোড়া দেন না, আর সেও আপনাকে খোড়া দেয় না। আচ্ছা, এবারে কি আপনাদের কোনো আশা ভরসা আছে যে এবারে সমালোচনা শেষ হওয়ার পরে আবার দুজন মিলে দুজন বাসা চলে যাবেন? আসলে কি এটা কি সত্যি আপনাদের চলে যাবেন, নাকি একেবারে ডিভোর্স হয়ে গেছে? ঝগড়া হয়েছে তো ওর সাথে, মানে কাটাকাটি হয়ে গেছে সবকিছু ওর সাথে। হ্যাঁ বুঝলাম, আপনাদের কাটটি হয়েছে আরে মারে, হ্যাঁ বুঝলাম সবকিছু। কিন্তু দুদিন পরে আপনাদের ডিভোর্স হয়ে যায়, দুদিন পরে ধরো আপনাদের সারা হয়ে যায়, আবার দুদিন পরে যে আপনারা বাসায় ঢুকেন। এটা সমস্যাটা কি? আমরা কি এমবি করে আপনাদের ভিডিও দেখার জন্য? ভাঙানোর কোনো সম্ভাবনা আছে? না, আমার দিক থেকে আর আমার সম্ভাবনা নাই যে আমি ওর সাথে আর চলাফেরা করবো বা কিছু করবো।
আমার এটা কোনো কথা? এত ভালোবাসার এটা এই দামটা দিলেন আপনি, এখন আপনার আমাদের লাইলা আফার কি হবে? সে আপনাকে এত ভালোবাসা এত কিছু দিচ্ছে, এখন আমাদের লাইলা আফার কি হবে? অনেক কষ্টের টাকায় গড়া এই বাড়িটা, এন্ড পিছনে যে গাড়িগুলো দেখতেছেন এগুলো সব আমার। কি বলতেছেন? এসবগুলো আপনার কিছু দেয় না, বাড়ি গাড়ি কিছু দেয় না, লাইলা আফা কিছু দেয় না? আচ্ছা ঠিক আছে, আপনি আপনার বাড়ি ঘরে লইয়া পড়ে থাকেন। আমি আমার মতো থাকি, এইটাই। এখন হচ্ছে যে আমি আমার মতো কন্টেন্ট করবো, ওর মতো কন্টেন্ট করবে, ও আলাদা আমি আলাদা, একসাথে কখনো কাজ করব এটা আমি ভাবতেছি। আচ্ছা ওয়েট ওয়েট, এখন ভাবতেছেন না, হয়তো কিছুদিন পরে ভাববেন, আবার কিছুদিন সমালোচনার পরে আবার এক হয়ে দুজন একসাথে কাজ করবেন, এটাই তো। আচ্ছা বাইরে আমরা আর কত হজম করব বল? আচ্ছা আমরা অডিয়েন্সরা আর কত হজম করব বল? আমরা কি প্রতিদিন একটা হজমের ওষুধ খেতে হইব নাকি তোদের এইসবগুলো হজম করার জন্য? আচ্ছা যাই হোক, আমরা কন্টেন্ট করতেছি, একটা মজাও পাইতেছি, আর কিছু টাকা কামাইতেও পারতেছি। কোনো ভয় ভীতি পাচ্ছেন আপনি? আমার কোনো ভয় নাই বাবা জীবনে। আমি হ্যাঁ মামুন ভাই, আপনার দেখতেই বোঝা যায় আপনার মধ্যে কোনো ভয় ভর্তি কিছু নেই, না হলে হে প্রিন্স মামুন থেকে এই প্রিন্স মামুন পর্যন্ত আসা আপনার সম্ভব হতো না। আচ্ছা ঠিক আছে মামুন ভাই, আপনার নিয়ে আর আমার কোনো কথা বলো না। তো ঠিক আছে গাইস, আজকের ভিডিও পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করবেন, আর যদি না ভালো লাগে এমন কোনো পসিবল নাই যে আপনি আবার ভিডিওর মধ্যে লাইক করবেন। এই ভিডিওটি পর্যন্ত দেখছেন, এতটুকু এনাম। নামটা মনে রাখবেন, দিস ইজ হৃদয়। আর হ্যাঁ, কোনো ব্যাড স্পন্সর এবং স্পন্সরের জন্য যদি আমার সাথে কন্ট্যাক্ট করতে চান, তাহলে আমার ডেসক্রিপশনের মধ্যে নাম্বার দেওয়া আছে অথবা ইমেল দেওয়া আছে, আমার ইমেল করতে পারেন। ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের এই ভিডিও এই পর্যন্ত। আল্লাহ হাফিজ। ও আর হ্যাঁ হ্যাঁ শুনেন, আপনারা যে ভিডিওটা দেখছেন, থ্যাংক ইউ সো মাচ। যাই, আল্লাহ হাফিজ। দেখা হবে কোনো এক পরের ভিডিওর মধ্যে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ও আল্লাহ হাফিজ করতে বলেন, আল্লাহ হাফিজ।